নমস্কার সিংহ রাশির বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আমি জানি তোমার টাকার ব্যাপারে বড় সমস্যা চলছে, তাই আমার কথা শোনো, ভিডিওটি লাইক করো এবং কমেন্টে শ্রী হরি বিষ্ণু লিখে দাও। তোমার ঝুলি টাকা দিয়ে পূর্ণ হয়ে যাবে। আমি এটা পুরো বিশ্বাস নিয়ে বলছি। হ্যাঁ, গতকাল দুপুরে সংকট এসে সরাসরি দরজার কাছে পৌঁছে গেছে এবং এখন এগিয়ে আসছে, সব কিছু কেঁপে উঠছে। যদি তুমি এই সংকট মজা মনে করো, তাহলে মনে রেখো, একদিন বসে বসে শুধু অনুশোচনা করবে। হ্যাঁ বন্ধু, আজ আমি তোমাকে তোমার গ্রহের গতি থেকে এমন একটা সতর্ক বার্তা দিচ্ছি, যা তোমার জীবনে ভালো করবে। তুমি বিশ্বাস করো বা না করো, এই সংকট তোমার নিজের ইচ্ছা, কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে তোমার বাড়ির দরজায় এমন কিছু ঘটতে যাচ্ছে যা তোমাকে নতুন কিছু এনে দেবে। কিন্তু হ্যাঁ, এটা সত্য যে তোমার বাড়ি আর তোমার পরিবারের প্রতিটি সদস্যর জীবন আগের মতো থাকবে না, সম্পূর্ণ বদলে যাবে। এখন তোমার এমনই মনে হবে, হয়তো গুরুজি, আমি যা কান দিয়ে শুনছি, যা তোমার কাছে অদ্ভুত লাগতে পারে, এটা কি কোনো সাধারণ সংকট, নাকি শুধু বাতাসে বড় কথা বলছে? তোমার এমন ভাবনাই হতে পারে। কিন্তু বন্ধুরা, তোমার নিজের গ্রহগুলো এমন একটা খেলা খেলছে, যা স্পষ্ট করে জানাচ্ছে যে এখন দরজায় যা আসছে সেটা কোনো হালকা পরিবর্তন নয়। এটা তোমার জীবনে সবচেয়ে বড় এবং ঝামেলাপূর্ণ পরিবর্তন হবে। এমন এমন রহস্য তোমার সামনে খুলে যাবে, যা জানলে তুমি সম্পূর্ণ চমকে যাবে। কিন্তু তোমার বাড়ি, পরিবার আনন্দে মাতাহারা হয়ে উঠবে। হ্যাঁ, এটা আমি পুরোপুরি সত্য কথা বলছি। আসলে এই রহস্য অনেক দিন পর খুলছে। আর যদি তোমার কান পর্যন্ত সত্যি এই আওয়াজ পৌঁছাচ্ছে, তাহলে সাবধান হও, কারণ সতর্ক থাকা এখন অতি জরুরি। বন্ধু, তোমার জন্য আগামী 24 ঘন্টা তোমার কুণ্ডলীর পুরো কাহিনী বদলে যাবে। কিন্তু এখনও পর্যন্ত তুমি যদি খুব ভালোবাসা দিয়ে কমেন্ট বক্সে জয় মাতা দি লেখনি, তাহলে দ্রুত কমেন্ট করো, যাতে তোমার জীবনের সুখ এসে ঠেকে। চলো, বেশি দেরি না করে শুরু করি। আর আজকের প্রধান কথাই বলি। বন্ধুরা, আমি জানি তোমার হৃদয়ে হয়তো একটু দ্রুত ধড়কাচ্ছে এই কথা শুনে যে আগামী 24 ঘন্টার মধ্যে আমার দরজায় কোনো বিপদ করা নাড়ছে, যা একদম ভয়ঙ্কর এবং থামানোর কোনো উপায় নেই। এই পৃথিবীর কোনো শক্তি তাকে থামাতে পারবে না। তো এখন আমার কি হবে, এটা ভেবে তোমার হৃদয় একটু দ্রুত ধড়কাতে পারে। কিন্তু আমি একটা সাধারণ কথা বলতে চাই, বন্ধুরা, টেনশন নেবার কোনো দরকার নেই। তোমরা অবশ্যই বিশ্বাস করতে হবে যে বিধাতার হাতে যা ঘটে তাতে কিছু না কিছু কারণ লুকোনো থাকে। কিন্তু আজকের সেই কারণ তোমাকে জানাতে চলেছি, তাই আমি রহস্যটা বলছি, একটু কান পেতে শোনো। বন্ধুরা, ব্যাপারটা এই যে কাল রাতে তোমরা প্রস্তুত হও। কোনো কারণ তোমার দরজার সামনে 3জন দেবী আর 2জন দেবতা আসতে চলেছে। হ্যাঁ, সত্যি। আর তারা এমনভাবে আসবে যে তোমরা কোনো আওয়াজ শুনতে পাবে না, এমনকি কোনো আঁচড়ও লাগবে না। তারা একদম ধীরে ধীরে তোমার বাড়ির দরজায় পৌঁছাবে। আর এটা তোমার জন্য কোনো ছোটোখাটো ব্যাপার নয়, এটা খুব বড় কথা। কারণ 3 দেবী আর 2 দেবতা, মোট 5জন দেবতা তোমার দরজায় এসে উপস্থিত হবে। তারা দাঁড়িয়ে থাকবে আর তোমার বাড়িতে কড়া নাড়বে। হ্যাঁ, তুমি একদম ঠিক শুনেছ। কিন্তু তারা আসছে একটাই উদ্দেশ্য নিয়ে। বন্ধুরা, এটা খুব আনন্দের ব্যাপার, তোমরা নিশ্চয়ই জানো। কারণ যদি দেবী দেবতা তোমার দরজায় আসে, তাহলে একদম খুশির খবর। তাহলে এতে সংকট কি? তোমরা ভাবছো নিশ্চয়ই, কিন্তু এতে সংকট আছে। আর সেটা কি, আমরা তোমাদের বিস্তারিত বলবো। কিন্তু আগে তোমাদের সতর্ক হয়ে যাও। আর আমরা এটা বলছি কারণ 3 দেবী আর 2 দেবতা তোমার দরজায় আসছে, কিছু নিয়ে আসছেন, আর এখন বড় খেলাও খেলতে চান। আজ আমি সম্পূর্ণ বিশ্বাস দিয়ে বলছি, তুমি মানো বা না মানো সেটা তোমার ইচ্ছা, কিন্তু তুমি ভাগ্যবান, তোমার পরিবারও ভাগ্যবান। কারণ এমন একটা ঘটনা কখনো ঘটেনি যেখানে দেবতা একসঙ্গে এসেছেন, কিন্তু হঠাৎ তারা আসতে চলেছেন। আর বন্ধু, তারা তোমার জন্য কিছু নিয়ে আসছেন, খালি হাতে আসছেন না, এটা মনে রেখো। কারণ ভগবত গীতাতেও লেখা আছে, দেবতা যখন আসে তখন তারা কখনো খালি হাতে আসে না। একদিকে ধরো, তোমরা যখন অতিথির বাড়ি যাও তো খালি হাতে তো যায় না, কিছু না কিছু অবশ্যই নিয়ে যাও। যেমন সরাসরি বললে মিষ্টির ডাব্বাও নিয়ে যাও, কিন্তু খালি হাতে তো কখনো যাও না, কারণ এটা ঠিক নয়। আর বুঝে নাও যে তারা তোমার জন্য যা কিছু নিয়ে এসছে সেটা মিষ্টির চেয়েও বেশি মিষ্টি। এখন সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, তোমার বাড়িতে সংকট আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তুমি একদম ঠিক শুনেছ। অনেক দিন পর একটা ভয়ঙ্কর বিপদ তোমার ঘরের ভেতরে ঢুকতে চলেছে। কিন্তু জানো কারা তাকে আটকে দিচ্ছে? না জানো তো ভালো করে শোনো। 3জন দেবী আর 2জন দেবতা
তোমার ঘরে এসে তাদের আটকাচ্ছে, তাই ওদের স্বাগতম করো। কিন্তু ভুল কোনো কাজ করবে না। যদি কোনো ভুল করো, বুঝে নাও সেই বিপদের মুখোমুখি হতে হবে, বাঁচতে পারবে না। কিন্তু যদি আমার কথা শোনো, তাহলে তুমি সুখী থাকবে। আর সেই খবরটা কি আমি বলছি, শোনো আমার সাধকরা। তোমার সবাইকে বলতে চাই, আমি চাই আগামী 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ আগামীকাল তোমাদের প্রতিটি পদক্ষেপ খুব সাবধানে নিতে হবে। কারণ আজ তোমার হাত থেকে বড় ধরনের ভুল সিদ্ধান্ত বেরোতে পারে, বা আবার কোনো কিছু বুঝে শুনে না করো, তাহলে তোমার বড় ক্ষতির পরিস্থিতি তৈরি হতে পারে। এমন একটা ভুল যা তুমি হয়তো আগে কখনো কল্পনাও করোনি, তা আমাদের জন্য এত বড় শাস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। তোমার বিশ্বাস হবে না, এই কারণে আজকের দিনে তোমার বেশিরভাগ অনুভূতিটি ভাসতে ভাসতে কোনো সিদ্ধান্ত নিতে পারো। কারণ তোমরা ভিতর থেকে খুব নরম মনের মানুষ। কেউ তোমার সামনে একটু মিষ্টি কথা বললেই তোমার মন গলে যায়, আর তাদের কথায় খুব তাড়াতাড়ি বিশ্বাসও হয়ে যায়। আর এই কারণেই বন্ধুরা, আজ তোমার জীবনে বড় ধাক্কা লাগার সম্ভাবনা দেখা দিচ্ছে। দেখো বন্ধুরা, বলে রাখি, বিপদের ঘন্টা বেজে গেছে, বিপদ লুকিয়ে আছে। তাই তোমাদের একটা পদক্ষেপ খুব সাবধানে নিতে হবে, রাখার প্রয়োজন থাকবে। তো তোমাদের বন্ধুদের জন্য নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের সিদ্ধান্তগুলো আর নিজের অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করা। এটা তোমার জন্য খুবই দরকার। দেখো বন্ধুরা, বলতে চাই, আজ গ্রহগুলোর গতি অনেক দ্রুত হয়ে গেছে। শনিদেব তোমার পরীক্ষা নেবেন, রাহু তার দিক পরিবর্তন করেছে, আর সূর্যের সবচেয়ে শক্তিশালী অবস্থান আজ তোমার কুণ্ডলিতে তৈরি হতে যাচ্ছে। বৃহস্পতি শুভ কাজের দিকে তোমার জন্য নজর রাখছে। সুতরাং এই 4 গ্রহের অবস্থান তোমার জন্মকুণ্ডলিতে মিলে এমন একটা আশ্চর্যের সংমিশ্রণ ঘটছে যে একটা ভুল পদক্ষেপ তোমাদের অনেক মাস পিছিয়ে দিতে পারে। অনেক বছর তোমরা পিছিয়ে যাবে, তোমার অর্থনৈতিক ক্ষতি হবে, মানসিক শান্তি পাবে না, সংকটগুলোতে ফাটল ধরবে, বাড়িতে কলহ, ঝগড়া, বিবাদের সম্ভাবনা দ্রুত বাড়তে থাকবে এবং জীবনে ধ্বংস আসতে পারে। তাই সাধকগণ, আমি যা বলছি তা কোনো মজার কথাবার্তা নয়, এটা কোনো ঠাট্টার মস্করা নয়, বরং এটা তোমাদের জন্য সবচেয়ে বড় বার্তা, সবচেয়ে বড় সতর্ক বার্তা। কখনো কখনো আমরা মজা মস্করা করে ফেলি, কিন্তু যখন তার ফল আমাদের সামনে আসে, তখন আমাদের বড় একটা শিক্ষা হয়। তাই আজকের গ্রহণ যে শক্তিশালী সংকেত দিচ্ছে, তা স্পষ্ট বলছে যে জীবনের নানা কাজের মধ্যে তোমার পদক্ষেপ সতর্কতার সাথে বাড়ানো দরকার। বন্ধু, জীবনে যে অস্থিরতার ঢেউ আসবে, যে অনুশোচনার আগুন জ্বলে উঠবে, তুমি সহ্য করতে পারবে না। তাই তোমাকে সামনে আসা পরবর্তী সময়টা মাথাটা ঠান্ডা রাখা খুব প্রয়োজন। দেখো বন্ধু, কখনো কখনো জীবনে আমরা অনেক কিছু শুনি না, বুঝি না, শুধু যা চোখে দেখি সেটাকেই বিশ্বাস করে ফেলি। আর আজ তোমার এই ভুল তোমার জন্য একটা বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে। তাই প্রথমেই তোমাকে শুধু নিজের চোখে যা দেখো সেটাকেই বিশ্বাস করতে হবে না, বরং সেই জিনিসটা ভালো করে দেখতে হবে, ভালো করে বুঝতে হবে, ভালো করে শুনতে হবে। তখন সেই ব্যাপারটায় কোনো সিদ্ধান্ত নিতে পারবে, কোনো কাজ করতে পারবে, এগিয়ে যেতে হবে বন্ধুদের। না হলে তোমাদের সামনে একটা বড় বিপদ দেখা দিতে পারে, যা তোমরা আজ পর্যন্ত কখনো অনুভব করোনি। তাই আমি আমার সাধকদের কাছে একটার কথা হৃদয় থেকে বলতে চাই যে আজকে তোমার কথাগুলো খুব যত্ন নিয়ে শুনবে। আর সবচেয়ে আগে বন্ধুদের, তোমাদের কথাবার্তার ধরনেও শান্তি আর নিয়ন্ত্রণ রাখা দরকার। কারণ তোমরা খুব তাড়াতাড়ি কথাগুলো মনোযোগ দিয়ে নাও, কিন্তু প্রতিটি কথা মাথায় রাখা তোমার জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ হতে পারে। তাই আমি তোমাকে বলতে চাই, আজ কিছু মানুষ তোমাকে উস্কাবে, কিন্তু তোমাকে বেশি উত্তেজিত হতে হবে না, বরং তোমার শুধু শান্ত থাকা বেশি দরকার। বন্ধুরা, জীবনে আজ যে গ্রহণ পরিস্থিতি রয়েছে, তোমার সূর্য খুব শক্তিশালী। বন্ধু, আজ সূর্য শক্তিশালী হওয়ার কারণে তোমার ধর্ম, তোমার ধনলাভ, তোমার ব্যবসা কারবারে অনেক গতি আসবে, তোমার বেশি লাভ হবে, ক্ষতি কম হবে। কিন্তু তোমায় যা করতে হবে সেটা হলো বেশি কথা বলা যাবে না, শান্ত থাকতে হবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে হবে। মানে আবেগে ভেসে কোনো কাজ করা তোমার জন্য বড় ক্ষতির কারণ হতে পারে। তাই বিশেষ করে আগামী 24 ঘন্টা এটা মাথায় রাখা সবচেয়ে জরুরি। না হলে যেমন বলে, একটা ভুল পদক্ষেপ আমাদের জীবনের পথ আরও কঠিন করে তোলে। তাই আমি তোমাকে থামাচ্ছি না, তুমি এগিয়ে যাও। কিন্তু বলে, যারা কানে কানে বলে তাদের থেকে দূরে থেকো। আর বন্ধু, জীবনে প্রতিটি কাজ খুব সাবধানের সাথে করতে হবে। তোমাকে বুঝতে হবে, ভাবতে হবে এটা ঠিক নাকি ভুল। বন্ধুরা, এই সময়টা শুধু দিন বোনার নয়, এটা আপনার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সময়।
মহাদেবের কৃপা আপনার জীবনে সুখ, সম্পদ এবং সঠিক পথ নিয়ে আসুক, এই কামনাই করি। আর যদি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকুক, তাহলে কমেন্টে অবশ্যই লিখুন হর হর মহাদেব। ভিডিওটি যদি আপনার মনের আশার আলো জাগায়, তবে অবশ্যই লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। আর এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, জয় বজরংবলী।